গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার ঘরকোনা আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এটা শুক্রবারের ব্লগ। আমি শনিবার দিন না কোনো ব্লগ ভিডিও বানাইনি, কেন জানো তো, মানে বানিয়ে উঠতে পারিনি, একটা কারণবশত বানিয়ে ওঠা হয়নি। মানে তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি ঘর সংসারের পাশাপাশি একটা কিন্তু বিজনেস করি। আবার অনেকেই জানো, আমি বহুবার ব্লগে আগের যারা আমার ব্লগ দেখোনি তাদের উদ্দেশ্যে আর একবার করে জানিয়ে দিচ্ছি। আমি আগে কিন্তু ব্লগে অনেকবার বলেছি যে আমি কিন্তু একটা ছোট বিজনেস করি। মানে আমার কিন্তু একটা ছোটোখাটো ঘরোয়া বিজনেস রয়েছে, যেটা কিনা অনলাইন আর অফলাইনেও কিন্তু চলতে থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার কিছু শনিবার দিনকে আমি না বিজনেসের ওপরেই শুধু নজর দিয়েছিলাম, কারণ সামনেই না একটা এক্সিবিশান আসতে চলেছে। ও তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্ট, সামনে একটা এক্সিবিশান আসতে চলেছে জানো তো, যেটা 30, 31 আর 1 আর 2 আগস্ট, এই কটা 4 দিন হবে আমাদের খড়দা হরিসভার যে মাঠটা, সেই মাঠে কিন্তু একটা এক্সিবিশান আছে, যেখানে কিন্তু এক্সিবিশানে আমি কিন্তু থাকছি। তো তোমরা আশেপাশে যারা রয়েছো তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার সাথে এসো, পারচেস করতে না আসলেও অন্তত দেখা করতে এসো, তাহলে আমার ইউটিউবার সমস্ত বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই দেখা হয়ে যাবে। সেলিব্রিটিরাও থাকবে, তাছাড়াও থাকবে কিন্তু একজন দুজন হয়তো ইউটিউবারও আসতে পারে। তো ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, আমার কাজের ভিডিও, সেগুলো নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, উঠেছি জানো অনেক সকাল সকাল। তবে আজকে সকাল সকাল উঠে একটা কাজ সেরে ফেলেছি, সেটা হচ্ছে রান্না করা। আজকে অল্প কিছু হালকা পাতলা রান্না করেছি, কারণ আজকে আমার বরের একটু বিরিয়ানি রাত্রেবেলা খাওয়ার ইচ্ছে। তো বর বললো যে আজকে একটু হালকা পাতলা কিছু রান্না করো, বেশি কিছু করতে হবে না, একটু ডাল আলু সেদ্ধ টেদ্ধ করো, বিকেলে দেখছি একটা বিরিয়ানি, যদি বিরিয়ানি অর্ডার করতে পারি। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওর জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি। সকালবেলা আজকে আমরা ওটস খেয়ে নিয়েছি দুজনে। আর সত্যি কথা বলতে কি, ইদানিং আজকে 3-4 মাস হয়ে 4 মাস হলো আমি জিমে ভর্তি হয়েছি। আমি কিন্তু সকালবেলা ওটস ছাড়া কিছুই খাই না, মানে আমার কিন্তু একদমই ওটস ছাড়া কিছুই ভালো লাগে না। ওটসের সাথে কলা বা নানান ধরনের ফল, যখন যেরকম ফল আমার থাকে ঘরে তখন সেরকম খাই। আর যদি ফল না থাকে, ওই একটা খেজুরের প্যাকেট এনে রাখি, খেজুর দিয়ে কিন্তু আমি ওটস দিয়ে আর টক দই দিয়ে আমি কিন্তু খেয়ে নিই। আর ভীষণ ভালো লাগে জানো তো, অনেকক্ষণ পেট ভরাও থাকে, আর এতটা হেলদি খাবার যে মানে কি বলবো, খুব ভালো, খুব মানে শরীরের পক্ষেও খুব ভালো। আর যারা তোমরা জানো, যারা একটু মানে ওয়েট লস করতে চায়, ওয়েট গেইন বলতে গেছি, সরি, ওয়েট লস করতে যায়, তার জন্য কিন্তু ওটস একটা খুব মূল্যবান খাবার, যেটা কিনা ওয়েট লসে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা যারা ওয়েট লস করতে চাইছো, পুজোর আগে নিজেকে একটু স্লিম করতে চাইছো, তারা কিন্তু ওটসটা অবশ্যই খেয়ে নাও। আর তোমাদেরকে একটা খুশির খবর জানাই, আজ থেকে 4 মাস আগে জানো তো, আমি যখন জিমে ভর্তি হয়েছিলাম তখন আমার ওয়েট ছিল 78.90, আর বর্তমানে আমার ওয়েট হচ্ছে একদম কাটায় 68। এই 12 কেজি ওয়েট কমিয়েছি আমি। এই কিন্তু সত্যি কথা বলছি, আমি 4 মাসে 12 কেজি ওয়েট কমিয়েছি। প্রথম দিকে আমার ওয়েটটা না একদম কমতেই যাচ্ছিল না, কেন জানি না। তবে আস্তে আস্তে ঠিক তোমার 20-22 দিন পর থেকে আস্তে আস্তে আমি লক্ষ্য করেছি যে আমার ধীরে ধীরে ওয়েট কমাটা শুরু হয়েছে। যাই হোক, আমি এখন ভীষণ হ্যাপি 68 হয়ে। তবে আমার ইচ্ছা আমি পুরো 60 কেজি করবো নিজে, তারপরে কিন্তু ছেড়ে দেবো বলতে জিমটা ছেড়ে দেবো না, মানে আর সেরকমভাবে কমাবো কি কমাবো সেটা আমি আমার ট্রেনারের সাথে কথা বলে তোমাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। এখন না মাঝে মাঝে এই যতই বর্ষাকাল হোক, ধুলো কিন্তু পড়তেই থাকে জানো তো। আমি দেখেছি হালকা একটা ডাস্ট সবসময় পড়ে, তাই সবসময় আমাকে একটা হাতের সামনে ওই গামছা ছেঁড়া বা তোমার একটা হালকা নরম ধরনের যে রুমালগুলো হয় না, সেগুলো আমাকে রাখতেই হয়। তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে আমি কিন্তু তারপরে স্নান করব। আর যেহেতু শুক্রবার, মেয়ের না নাচের স্কুল আছে। ও তোমাদেরকে তো জানানোই হয়নি, মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে গেছে জানো তো। এই মঙ্গল, বুধ আর বৃহস্পতি 3 দিন পরীক্ষা ছিল ওদের, ক্লাস টেস্টটা ওটা শেষ হয়ে গেছে। শুক্রবার থেকে কিন্তু ওর আবার নর্মাল স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়েকে তো বললামই যে প্রথমে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন তাড়াতাড়ি করে একটু কাজ সেরে নিচ্ছি, যাতে মেয়ে আসলে পরে মেয়েকে নিয়ে খেয়ে দিয়ে কিন্তু ঘুমাতে পারি। কারণ যেহেতু ওর 6:30 থেকে নাচের ক্লাস থাকে, তো নাচের ক্লাসে যাওয়ার আগে না একটু না ঘুমালে কি হয়, দুপুর বা বিকেলবেলা না এসে না ওর শরীরটা ছেড়ে দেয়, একদম পড়তে বসতে চায় না তখন। তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। দেখো আমি আটাটাও মেখে নিচ্ছি। আটাটা মেখে আমি সবসময়
4 দিন কি 5 দিনের আটা মেখে আমি সবসময় ফ্রিজে রেখে দিই, কারণ প্রত্যেক দিন আটা মাখো তারপরে রুটি করো, আমার না একদম ভালো লাগে না। যেহেতু আমি রাতে রুটি খাই, রুটি ছাড়া আমার একদমই চলে না, তো সেই জন্যই কিন্তু আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সারছি। আর এখানে কিন্তু আমি আটাটাও কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি বেশ সফট করে। এখন দেখো টেবিলটাকেও একটু কিন্তু সুন্দর করে মুছে নিলাম। প্রায় ঘড়িতে বাজতে চলছে দুপুর 1:30। তো এখন আমার ফল খাওয়ার টাইম। এখন আমি ফল খেয়ে নিলাম, যেহেতু সকালবেলা কলা দিয়ে ওটস খেয়েছিলাম, তো একটা ফল খেতে হয় পরে। এবার তোমরা বলতে পারো কলাটাও তো ফল। আমি বলছি হ্যাঁ, এটা কলাটাও ফল, কিন্তু আমি ফলটা না একটা খেয়েছিলাম, যেহেতু কলাটা ছোট কলা ছিল, বেশি বড় ছিল না, তাই আমি চান করতে যাওয়ার আগে একটা আপেল খেয়ে নিলাম। আর আপেল খেয়ে আমি স্নান টান করে এসেছি, ঘর দোর মোছা হয়ে গেছে। আর আমার মেয়ে বাড়িতে এসে দেখো কি করেছে, সমস্ত বালিশগুলোকে চারদিকে করে নিয়ে ও বলছে মা আমি এখন খেলবো। তো বলো এরকম যে দুষ্টুমি করে, সারাদিন কি এই সমস্ত করবো? আমি সারাদিন কি ঘর দোর গোছাবো? যাই হোক, বাচ্চা মানুষ কিছু বলতেও পারি না। আর এখানে এখন দেখো আমি কিন্তু স্নান টান করে এসে রেডি হয়ে নিয়েছি, আর আমি আর আমার বর কিন্তু দুজনে খেতে বসে গেছি। শুক্রবার দিনকে যেহেতু সকাল থেকে অনেকটা বৃষ্টি ছিল, তো তার জন্য কিন্তু আমি আর জিমেও যেতে পারিনি শুক্রবার দিন, কারণ শুক্রবার দিন না মানে প্রায় তোমার ওই 11টার দিক থেকে না বৃষ্টি নেমে গেছিলো। আর এখানে দেখো আমার মেয়ে এখন ওর বন্ধু, মানে ওর খুব ভালো বন্ধু ভীষণ, আর আমার অনেক বড় বিগ ফ্যান আমার ইউটিউব চ্যানেলের। তো ডান্স ক্লাসের পার্টনারও, এক স্কুলে পড়ে না কিন্তু একসঙ্গে ডান্স করে। ও আধিরা বলতে একদম অজ্ঞান, আর আধিরাও দীক্ষাকে খুব ভালোবাসে। তো এখন দুজন নিয়ে এসছে আমাদের বাড়িতে। তো চলো ওদের খেলাগুলো তোমরা এনজয় করো। বন্ধুরা, এই বডি স্প্রেটা আমার ভাই আমাকে গিফট করেছে অ্যাজ এ রাখি পারপাস গিফট। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকে আমি একটু পায়েসও করেছি বিরিয়ানির সাথে, লাস্টে একটু মিষ্টি মুখ না করলে কি ভালো লাগে বলো? তো একটু পায়েস করেছি, তো জানিও কেমন লাগলো, তোমাদের কার কার পায়েস খেতে ভালো লাগে। কেন চোখে ঢোকাবে? বাবা, পিগমেন্টেড বানান করতে তো, পিগমেন্টেড বানান কর। আচ্ছা দাঁড়া না, ওকে দিতে। ওফ, তো রাত্রেবেলা দেখো চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। তবে চিকেন মাঞ্চুরিয়ান এতটা খাওয়া হয়নি, আমরা খেতে পারিনি, কিছুটা ফ্রিজে রাখা ছিল, আর সাথে স্যালাড দিয়েছিল। আগের একটি ব্লগ দেখে একজন দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিওটা দেখে প্রথম লাইক দিয়ে দেখা শুরু করলাম, চ্যানেলের নাম হচ্ছে ফতেমা ফুড স্টোর। তো ধন্যবাদ দিদিভাই তোমাকে পাশে থাকার জন্য, আর অবশ্যই তোমরা এইভাবে পাশে থেকো। আজকের ব্লগটা তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে।